ডিপার্টমেন্টের হেড, ফিনান্স ডিপার্টমেন্টের, উনি স্পেশালি অনেক আগে থেকে স্যার ওনার প্রভাব এই কলেজের অনেক জায়গায় বিস্তার আছে। ওনার এমন মানে ওনার দুর্নীতির হাত এত বড় যে উনি কোথাও যে কোনো জায়গায় ওনার হাত ছড়াতে পারে। আমাদের প্রিন্সিপালরা পর্যন্ত উনি জিম্মি করে রাখছে। ওনারা ফার্স্ট এখানে বেশিরভাগ টিচাররা আমাদেরকে প্রথমে বলছে প্রিন্সিপালের পদত্যাগের জন্য। যখন আমরা দেখলাম যে না আমাদের প্রিন্সিপাল যথেষ্ট ভালো, ওনার সাথে আমরা এটা করতে পারি না, তখন এরা সবাই আমাদের বিপক্ষে চলে গেছে। কিন্তু প্রথম এইখানেরই বেশিরভাগ টিচাররা আমাদেরকে উস্কানি দিতেছিল যে আমরা যেন প্রিন্সিপালের পদত্যাগ করি। যখন আমরা এটা রাজি হলাম না, তখন এখন আমাদেরকে যে দালাল, তারপরে রাজনীতিবিদ, এই যে বাজে বাজে অনেক কথা বলতেছে, চোর, আমরা নাকি যাকে আনতেছি সে নাকি চোরের দালাল, সে নাকি টাকা মেরে চলে গেছে। কিন্তু এগুলোর কোনো প্রুফ নেই, এগুলো সব অযৌক্তিক কথা, যেটা প্রমাণ আছে ওনাদের বিরুদ্ধে। স্পেশালি আমাদের সেলিম স্যার তো পুরো ডিপ এখানে যা যা আছে সবার হচ্ছে হেড উনি। দুর্নীতির মেন কালপিটি সেলিম স্যার। উনি কখনো সামনে থেকে কোনো কারণ তখন তাপস ছিল, তাপসের সময় ওনারা ওনাদের মতো করে নিয়োগ পেয়েছে যারা তখন ভালো ছিল। যেমন আমাদের মনিরুল স্যার তখন ছিল, ওনাকেও বলা হয়েছিল যে আপনারা হয়তো বা নিউজে দেখছেন যে সোনালী ব্যাংকের থেকে আমাদের মধুমতি ব্যাংকে আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করার কথা, কিন্তু উনি এটাতে রাজি হয়নি। তখন ওনাকে এখান থেকে দুর্নীতিভাবে মানে ওনার উপরে মিথ্যা এলিগেশন লাগে, ওনাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। তো ওনারা হচ্ছে লিটারালি সোজা কথা বলতে গেলে লীগের অথবা রাজনীতির ক্ষমতা দিয়ে এই কলেজে ঢুকছে বেশিরভাগই। এখানে যে ডেইজি মিস আছে উনি হচ্ছে ডিগ্রি পাস, কিন্তু উনি আমাদের অনার্সের বাচ্চাদেরকে পড়াইতেছে। এখানে অনেক ওনার নামে এমন আসছে যে জাল সার্টিফিকেট দিয়ে আসছে, এটা আমরা গোপনভাবে জানছি। তো এগুলোই আমাদের কলেজে হইতেছে। তো আমরা এরকম টিচার চাই না যাদের মধ্যে সততা নেই। তাহলে তাদের থেকে আমরা কি শিখবো? যাদের মধ্যে সততা নেই। কোশ্চেন আমাদের এইটাই। ইয়েস, ফোর্স করা হয়। আমি ফার্স্ট ইয়ারে যখন আসছিলাম ফিনান্স ডিপার্টমেন্টে, তখন যেদিন আমার ফার্স্ট ক্লাস ছিল, আমার এখনো মনে আছে, আমি মাত্র 7 দিন ক্লাস করছি, থার্ড ইয়ারে পড়তেছি আমি। আমাদের সেলিং স্যার ছিল আমার ডিপার্টমেন্টের হেড, উনি আমারে বলছিল এরকম ক্লাসে ঢুকাই প্রথমে, ক্লাসে তো অনেক মেয়ে, কিন্তু আমার কাছে তো কম মেয়ে কেন? তখন বলছিল যারা ওনার কাছে কোচিং করে বলছে তোরা সবাই ওকে নিয়ে আস। ওই দিনই আমি ওনার কোচিং এ যাই। আমি ভাবছিলাম হয়তো বা কোচিং অনেক ভালো, উনি আমাদেরকে সার্ভিস দিবে, পড়াবে, বাট কোচিং উনি আহামরি কোনো কিছু পড়ায় না। স্পেশালি ওনার কোচিং এ উনি 1 ঘন্টা টাইম করে অনেক সময় আটকায় রাখে। ওনার পারিবারিক জিনিসপত্র নিয়ে অনেক শো অফ করে, প্লাস ওনার বাচ্চারা বিদেশ থাকে এইসব নিয়ে, মানে পড়ালেখাটা বাদ দিয়ে এই কলেজে সবকিছুই মোটামুটি হইতেছে। হ্যাঁ অবশ্যই আমি বলি আমাদের বেতন, আমাদের অনার্সের বাচ্চাদের বেতন নেওয়া হয় হলো 10,500 টাকা। আমাদের অনার্সের মেয়েরা বলতে পারবো না 7টা দিন ক্লাস করছে, তাহলে 10,500 কোথায় যায়? এখানে পরিবহন ফি বাবদ 500 টাকা নেওয়া হয়। 500 টাকা যদি নেওয়া হয়, আমাদের কলেজে কোনো পরিবহনই নেই, তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? আমাদের বেতন বাবদ 1000 নিতেছে, একটা মেয়ে ক্লাস করতেছে না, তাহলে বিদ্যুৎ বিলও হচ্ছে না, তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে? তারপরে টিচাররা নাকি 3 মাস ধরে বেতন পায় না, এটাদের সমস্যা নাকি আমাদের, আমরা নাকি বেতন দিই না। ওইরকম ভাবে না ব্যাপারটা, কিন্তু ওনারা আমাদের সাথে খারাপ ইন্টেনশনে কিছু বলে না, এরকম কিছু আসে না। এখন আমরা অযৌক্তিক কোনো ইলিগেশন কার উপরে লাগাবো না, কিন্তু টিচাররা মেয়েদেরকে খুবই বাজেভাবে বলে। যেমন হিজাব পরা নিয়ে বলে, হিজাব যারা পরে তারা নাকি খারাপ মেয়ে, ভিক্টোরিয়া তারা খারাপ কাজ করতে যায়, খারাপ কাজ যারা করে তারাই বেশি হিজাব পরে, এগুলা। তারপরে আমাদের আন্দোলনে আমাদের একটা কলেজের মেয়ে আসছিল, লিটারালি ওরে ক্লাস মানে হোল ক্লাসের মধ্যে ওর মুখের মধ্যে পানির বোতল ছুঁড়ে মারছিল। একটা ইন্টারের মেয়ের উপরে কখনো টিচার এটা করতে পারে না। এইগুলাই হচ্ছে আমাদের এলিগেশন। এছাড়া ওনারা যে আক্রমণাত্মক কথাবার্তা, ওইটা তো আছেই, ওইটা নিয়ে তো আর কিছু বলারই নেই। ওনারা আমাদের প্রচুর হুমকি দেয়, প্রচুর। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আসলে নানান অভিযোগের কারণে তারা তাদের এই যে কর্মসূচি আজকে তারা পালন করছে, এবং তাদের দাবি একটাই যে এই শিক্ষক নামদারি যেই হেনস্থা করে যেই দুর্নীতিবাজ এবং বিভিন্ন কোচিং ব্যবসার সাথে যে শিক্ষার্থীরা জড়িত রয়েছে তাদেরকে আসলে অনাদায়ে বহিষ্কার করতে হবে, এবং তাদের যে দাবিটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই কলেজ প্রাঙ্গণ ছাড়ছে না। আসলে তাদের স্লোগানে আপনারা দেখছেন পুরো মহানগর যেই ক্যাম্পাসটি রয়েছে, মহানগর কলেজটি রয়েছে, সেটি আসলে মহানগর মহিলা কলেজটি, সেটি আসলে আপনারা দেখছেন যে আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে আসলে তাদের যে দাবি তারা আমাদেরকে জানিয়েছেন, আসলে তারা আজকে 48 ঘন্টার একটি আলটিমেটাম দেবে। আসলে 48 ঘন্টার মধ্যে তাদের যদি দাবিটি যদি বাস্তবায়ন করা না হয়, তারা পরবর্তী যে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
শুভ দর্শক, আপনারা দেখছেন যে আসলে যেই শিক্ষক বৃন্দদের প্রতি তাদের যেই যাদের বিপক্ষে তাদের যে কর্মসূচিটি অবস্থান কর্মসূচিটি আসলে তাদের ছবি ব্যানারে প্রিন্ট করে দিয়ে দেওয়া হয়েছে এবং খুব যত দ্রুত সম্ভব তাদেরকে আসলে বহিষ্কার করতে হবে এবং তাদের যেই ক্যাম্পাসের যেই শৃঙ্খলা বা সাধারণ যেই শিক্ষার্থীদের যেই শিক্ষা ব্যবস্থা প্রদানের যেই শৃঙ্খলা সেটি বজায় রেখে তাদের এই দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা জোরদার দাবি জানাচ্ছেন। পিছনে আসেন।